গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং এখনও হয়নি, তো যাই হোক শুভ বিকেলবেলা। এখন বাজছে 5:30। আমার বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে এখন চলে এলাম। আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও হয়নি, তো এখন ভিডিও শুরু করেছি কারণ আমরা যাবো বিয়েবাড়ি। তো সেই বিয়েবাড়ির কিছু ক্লিপিংস দেখাবো বলে। আর বিয়েটা আমার বান্ধবীর বিয়ে। আর এইমাত্র ছেলেটা ঘুম থেকে উঠেছে, উঠে এখন খাচ্ছে কলা। কি করছো? কলা খাচ্ছ? আচ্ছা খাও। বাবাকে বলো ছাড়িয়ে দিতে, বাবাকে বলো। না, বাবাকে বলো ছাড়িয়ে দিতে, বাবা এখানে আছে। বাবা ছেলেতে বসে আছে, আর আমি যাবো এবার ঘরে গিয়ে আমাদের জামা কাপড়টা ঠিকঠাক করে রাখি। আবার ছেলেটাকে ইয়ে করতে হবে, বড় লাইটটা জ্বলতে হচ্ছে। এখনো মা লাগলে এত সেন্ট বেরোচ্ছে ঘরটা, আমাদের ঘরটাই যেন আমাদের বিয়ে বাড়ির ফিল দিচ্ছে। তো যাই হোক জামা কাপড়গুলো বের করে রেডি করে রেখে দিই। খাটের এই সাইডে এসে আলোটা জ্বালতে হয়, বড় লাইটটা। ওই দিক থেকে তো সুইচ নেই কোনো, ওই জন্য। তো যাই হোক এখন জিনিসপত্রগুলো একটু বের করে নিই, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে এখন ভিডিওটা শুরু করে দিলাম। আর তাড়াহুড়ো হয়, ছেলেটাকে খাইয়ে দাইয়ে নিয়ে যেতে হবে, তো এর জন্য এখন শুরু করলাম ভিডিওটা। দেখতে থাকো বন্ধুরা। এই যে বন্ধুরা, কর্তা মশাই রেডি, জুতো পরছে, বাবানও রেডি, এখানে ব্যাগ নিয়ে ঠিকঠাক করছে, আমিও রেডি। এই যে এই শাড়িটা রাজেশ এবারে দিয়েছিল পুজোর সময় এভাবে। তো এখনো মামুনরা আসবে, শুভদারাও বেরোবে, তো তারপরে সবাই মিলে যাব। চলো বন্ধুরা দেখতে থাকো। আমরা বিয়ে বাড়ি এসে উপস্থিত হয়েও গেছে। যে প্রথমেই এসে বরকে দেখতেও পেয়ে গেছি, বর এসে পড়েছে, বর আসনে বসে পড়েছি। বিয়ে বাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর সুন্দর আলো দিয়েছে, খুব ভালো লাগছিল। অনেকটা জায়গাও আছে ওদের বাড়ির ভিতরে। এখানে একটা গণেশের মূর্তি দাঁড় করিয়েছে, তো ওইখানে সবাই ছবি তুলছে। তো যাই হোক এবার বিয়ে বাড়ির মণ্ডপ তোমাদের দেখিয়ে দিলাম। এখনও পর্যন্ত কনের দেখা পাইনি, কারণ কনের কাছে গিয়েছিলাম, কিন্তু কনের সাজ তখনও কমপ্লিট হয়নি। তাই বিয়ে বাড়ির সাজসজ্জাটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সবাই নিজেদের মতো ছবি তুলছে আর কি। এইবার কনে বেরিয়েছে এতক্ষণ পরে। বেরোলে কি হবে, তাদের ক্যামেরাম্যানদের তো ছাড়বে না এখন। আমরা একবারে খাওয়া দাওয়াতে চলে গিয়েছিলাম। প্রথমেই দিয়ে দিয়েছে নুন লেবু, এরপরে দিয়েছে এই যে আমার ছেলে আবার একা একটা চেয়ারে বসবে, ওর দুজনের সঙ্গে বসবে না, একসাথে কোলে বসবে না, একা বসবে। তো ভেজিটেবিল চপ, স্যালাড আর সস প্রথমেই পাতে পড়ে গেছে। তো এটার পরে এবার পড়েছে কুলচা আর ডাল মাখানি। তারপরে পড়েছে বাসন্তী পোলাও অ্যান্ড চিকেন কষা। বাসন্তী পোলাওয়ের সঙ্গে চিকেন কষা জমে গেছে একদম খাওয়া দাওয়া। তো এরপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা করেছিল, আমি নিইনি। সন্দেশ করেছিল, সেটাও আমার খুব একটা ভালো লাগেনি, আর লট চমচম। তো এরপরে আমরা বিয়েতে চলে এলাম। খাওয়া দাওয়া সেরে বেশ খানিকক্ষণ বসেছিলাম, বান্ধবীর বিয়েটা দেখেই এলাম। সিঁদুরদানের পর্ব পর্যন্ত দেখেই বাড়ি ফিরেছে। যে এখানে বিয়ে শুরু হয়ে গেছে, বিয়ে অনেকটা হয়েও গেছে। এবার এখানে হচ্ছে খই পোড়ানো। তো আমাদের যা নিয়ম আছে আর কি, এইগুলো তারই মধ্যে পড়ে। তো বর আর কনে একসাথে দাঁড়িয়ে এই খই আগুনে ফেলা হয়। তো সেটা এখানে হচ্ছে, একে একে আস্তে আস্তে একটার পর একটা হবে খই পোড়ানো। তারপরে আরও নানান ধরনের নিয়ম আছে, সেগুলো চলতে থাকবে। তো যাই হোক, বান্ধবী সুখী হোক এটাই চাই, সবাইকার জীবনে ভালো থাকুক। যে তো বন্ধুরা দেখতে থাকো, কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। তো এবার আমরা সিঁদুরদানে চলে এসেছি। এবার বান্ধবীর সিঁদুরদান হয়ে যাবে। এই ভিডিওর শেষ পার্টে আছে শুভদৃষ্টি, এটা একটু শেষে চলে গেছে, আর আমার কথাটাও সেট করা হয়ে গেছিলো, তো তার জন্য আমি আর ভিডিওটা কাটিনি, ভিডিওটা এভাবেই রেখে দিয়েছি। তো তোমরা ওইভাবেই একটু দেখে নিও বন্ধুরা, কেমন লাগলো ভিডিও শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। গুড নাইট।